দীর্ঘদিন বেহাল রাস্তা, হুগলির সাথে গ্রামীণ হাওড়ার যোগাযোগকারী পরশুরা ডিহি ভোরসোট রাজ্য সড়কে বেহাল অবস্থা। এমনই অবস্থা যে চলাচলের জন্য পুরোপুরি অযোগ্য হয়ে পড়েছে। আর বারবার জানিয়েও নির্বিকার প্রশাসন। তাই অবিলম্বে রাস্তা সারাই করার দাবিতে সোমবার পরশুরার আখরি কাছে পথ অবরোধ করে রাখেন গ্রামের বাসিন্দারা। আর এই অবরোধে সামিল হন মহিলারাও। কেন রাস্তা সারাই হয়নি সেই জবাব দিতেই হবে। অবিলম্বে এই গুরুত্বপূর্ণ রাস্তার হাল ফেরানোর দাবিতেই তারা পথ অবরোধ করে রাখেন। দীর্ঘক্ষণ পথ অবরোধ চলছে। খবর পেয়ে পরশুরা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধও করেন, কিন্তু তখনই পুলিশের সাথে বচসা শুরু হয়। অবরোধ চলছে এখনো। পরশুরা থেকে ডিহির ভোরসোট রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুগলি গ্রামীণ এলাকার সাথে হাওড়া গ্রামীণ এলাকার বিস্তীর্ণ অংশের এই রাস্তায় একমাত্র যোগাযোগকারী রাস্তা। তাই তারা রাস্তার হাল ফেরানোর দাবি তোলেন। আমাদের আখরি গ্রামের এই রাস্তাটা প্রাথমিক চিকিৎসা করাতে হবে। কোনো ভারী মাল নিয়ে বোঝাই গাড়ি এখান দিয়ে যাবে না। মানুষের জীবনের রিস্ক নিয়ে এখান দিয়ে কোনো ভারী গাড়ি যাবে না। মানুষের যাতায়াতের জন্য যে গাড়ি, সেই গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি যাবে না এখানে। দোকানে যদি গাড়িটা উল্টে যায় সঙ্গে সঙ্গে মানুষগুলো শেষ হয়ে যাবে। দোকানে বাচ্চারা থাকে, বড়রা থাকে, বয়স্ক মানুষ থাকে, আমার শ্বশুরমশাই থাকে। মানুষগুলো তো জীবন আমরা যে করেছি আজকে, এটা আমাদের উপকারের জন্য করেছি, একটা প্যাসেঞ্জারের জন্য উপকার, সাধারণ মানুষের জন্য করেছি আমরা। নাহলে এইটা করতে নিয়ে 16 টাকা 22 টাকা 24 টাকা গাড়িগুলো আসছে, যেভাবে বাসটা আসছে আপনি দেখলেন আপনারও মাথা খারাপ হয়ে যাবেন। আপনি একবার খালি বাসটা ক্যামেরাটা নিয়ে বাসটা কাছে চলুন, যে দেবে বাসটা কি হারে দাঁড়িয়ে আছে খালি বাসটা। সমস্যা বলতে কি, ভারী যানবাহন চলছে, আমি প্যাসেঞ্জার গাড়ি চালাই, যে কোনো মুহূর্তে গাড়ি পাল্টি হতে পারে, ঠিক আছে, বহু লোকের ক্ষতি হতে পারে। এবং আমাদের বাসে এরকম ক্ষতি হয়েছে, কারো মাথা ফেটেছে, হ্যাঁ, কারো কপাল ফেটেছে, কেউ সিট থেকে পড়ে যাচ্ছে। এই ভারী গাড়ি প্রচুর যাচ্ছে, রোজ একটা করে রাস্তায় লরি বসে যাচ্ছে। আর এই রাস্তা মোটামুটি আমি 18 বছর গাড়ি চালাচ্ছি, কখনো হচ্ছে কখনো বন্ধ হয়ে যাচ্ছে।